নমস্কার, বালেন্দ্র শাহ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যখন একনায়কতন্ত্র আর পুরনো বংশীয় রাজনীতির জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ, ঠিক তখনই হিমালয়ের কুলঘেঁষে উদয় হলো এক নতুন সূর্যের। তিনি বালেন্দ্র শাহ, যাকে পুরো নেপাল চেনে বালেন শাহ নামে। মাত্র ৩৫ বছর বয়সে নেপালের প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রমাণ করেছেন রাজনীতি শুধু পেশাদারদের জন্য নয়, রাজনীতি হলো সদিচ্ছার। পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, নেশায় তুখোড় রেপার। ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র হিসেবে যখন তিনি যাত্রা শুরু করেন, তখন তার হাতে কোনো বিশাল দলের পতাকা ছিল না, ছিল শুধু পরিবর্তনের এক অদম্য জেদ। তার স্বচ্ছতা, কাজের গতি আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান তাকে নেপালের গণ্ডি ছড়িয়ে আজ বাংলাদেশের তরুণদের কাছেও এক পরম আরাধ্য নেতায় পরিণত হয়েছে। অনেকেই আজ প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ এবং নেপাল উভয় দেশে এই ছাত্র জনতা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, কিন্তু ফলাফল কেন ভিন্ন? বাংলাদেশ আন্দোলনের পর যখন মানুষ স্বপ্নের রাষ্ট্র গড়ার আশায় ছিল, তখন অনেকেই মনে করেছেন সেই পুরনো রাজনৈতিক চক্রই আবার জাল বলেছে। অন্যদিকে বালেন শাহ নেপাল দেখিয়েছে কিভাবে রাস্তার আন্দোলনকে সংসদীয় বিজয়ে রূপান্তর করতে হয়। বাংলাদেশ যেখানে এখনও তার স্বাধীনের পরবর্তী স্থিতিশীলতা খুঁজছে, নেপাল সেখানে বালেন শাহের নেতৃত্বে তরুণ প্রজন্মকে সরাসরি ক্ষমতার কেন্দ্রে নিয়ে এসেছে। বালেন কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থার দিকে না তাকিয়ে জনরায় নিয়ে দেশের সেবা করতে নেমেছেন, আর এটাই তাকে আজকের এশিয়ার তরুণদের আইকন বানিয়েছে। প্রধানমন্ত্রী হলেও তার চালচলন এখনও সেই সাধারণ গড়ের ছেলের মতোই। প্রোটোকলের ঘেঁষারোপ তাকে মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। তিনি এখনও সাধারণ পোশাকে রাস্তায় নামেন, মানুষের দুঃখ শুনেন এবং তৎক্ষণাৎ সমাধান দেন। তিনি বিশ্বাস করেন, ক্ষমতা মানে বিলাসিতা নয়, ক্ষমতা মানে দেশের মানুষের প্রতি এক বিশাল দায়বদ্ধতা। বালেন শাহ আজ শুধু নেপালের প্রধানমন্ত্রী নন, তিনি পুরো দক্ষিণ এশিয়ার তরুণদের কাছে এক আশার প্রতীক। যারা মনে করেন রাজনীতি মানেই নোংরা খেলা, বালেন তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন সততা আর সাহস থাকলে একজন সাধারণ যুবকও বদলে দিতে পারে পুরো একটি দেশের ইতিহাস। প্রিয় দর্শক, আপনি কি কখনো মনে করেন বালেন শাহর মতো নেতৃত্ব বাংলাদেশে সম্ভব? যদি তাই মনে করেন, তাহলে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিতে পারেন।